নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে আমাদের সাথে পুরোটাই স্ক্যাম হয়ে গেছে। প্রথমে তো এই ফুচকার দোকানে স্ক্যাম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফুচকা তো আমি নেব না, জোর জবরদস্তি আমাকে ফুচকা নিতেই হবে। প্রথমে এখানে স্ক্যাম হলো না, প্রথমে আমি ঠাকুর দেখতে গেছি সেখানে স্ক্যাম হয়েছে, তারপরে এখানে ফুচকার দোকান, থার্ড হয়েছে চাউমিনের দোকান। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি খুব খুশি, কারণটা বলছি, ওয়েট করো, ভিডিওটা দেখতে থাকো, একদম স্ক্রিপ্ট করবে না। আজকে ডবল খুশি হচ্ছে। আজকে আমার ছুটি, মানে দুদিন পর পর ছুটি, ভাবা যায়? উফ, কত যে খুশি। আর তার মধ্যে 10:30টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ গতকালকে সারা রাত, মানে 3টের সময়, ভোর 3টের সময় বাড়িতে এসেছি অষ্টমীর ঠাকুর দেখে। আজকে তো নবমী। তো এখন ফ্রেশ হয়ে বসে আছি, কি খাবো ভাবছি। তো চলো কিছু খাওয়া যাক। কি খাওয়া যায়, খিদেও পেয়েছে, কারণ রাত্রেবেলা সেইভাবে কিছু খাওয়া হয়নি, এসছিলাম অত রাত্রেবেলা আর কিছু খাইনি। তো আজকে সকালবেলা এই যে এগ চিজ যে ব্রেডটা আমি এর আগের বারে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এইটাই আজকের করলাম। যেহেতু আগের বারে করেছিলাম, বোনের খাওয়া হয়নি, তো এই 4টে রুটি ছিল, এই 4টে রুটি দিয়ে এটা করে নিলাম। তো খেয়ে নিলাম সবাই মিলে, আমি, বোন আর মা মিলে। বাবা ছিল না, বাবা কাজে গেছিলো। এই সেই ভাইরাল আলু কাবলি, এর আগেও একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এত ভালো খেতে বলার মতো না। ফের আজকে দেখা হয়েছে, আজকে আবারও নিয়ে নিয়েছে, আমি আর বোন খেয়ে নিলাম। পুরো আমাদের রান্না হয়েছে এই আম ডাল আর এই মাছ ভাজা, আর এইটা হচ্ছে বেলে মাছের ঝাল। আম ডালটা মা করেছিল, বেলে মাছের ঝালটা বোন করেছে, মা মাছ টাছ ভেজে দিয়েছে, আর করেছে হচ্ছে মাটন। আর সব কিছু আমি কেটে কুটে দিয়েছি, আমি রান্না করিনি, আমি কেটে কুটে দিয়েছি, বোন রান্নাটা করেছে। আমার রান্না করতে না একদম ভালো লাগে না, তোমাদেরকে বললাম, কাউকে বলবো না, কিন্তু আমার রান্না যে খাবে একদম পাগল হয়ে যাবে। যাই হোক, তারপরে এই যে এখন মিষ্টি খেতে বসে পড়েছি। এটা তোমাদেরকে দেখানোই সার, আমি খাইনি পরে। তো এই যে লাল মিষ্টি, মিষ্টি দই, আমার ভীষণ ভালো লাগে মিষ্টি দই। আর এই যে স্লাইস, আমার স্লাইসের থেকে আমার মাজাটা বেশি ভালো লাগে। দেন একটুখানি ওই কাজ ফাজ করছিলাম, জামা কাপড় ফিটিংস করছিলাম। ঠাকুর দেখতে যাওয়ার কোনো টেন্ডেন্সি ছিল না। এখন 10:30 বাজে, আমি তো বসেছিলাম, বোনরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিল, আমি সাজিয়ে গুজিয়ে দিয়েছি। দেন বাইরে বেরিয়ে আমাকে ফোন করছে যে রেডি হ, চ আমাদের সাথে। কারণ আমার ওই যে বলেছিলাম, আমার ঘুরতে যাওয়ার এবছর কোনো টেন্ডেন্সি ছিল না। বারবার যেহেতু ফোন করে বলছিল, ওই জন্য মা বললো যা, বারবার ফোন করে বলছে। তো ফাইনালি আমি রেডি হয়ে এই যে আমি বেরিয়েছি, 10:30 বেজে গেছে। এখন এই 11:03, এই যে দাদা দাঁড়িয়ে আছে, বোন দাঁড়িয়ে আছে, ট্রেনও চলে এসছে। আমার সত্যি কথা বেরোনোর কোনো ইচ্ছা ছিল না। এই যে ড্রেসটা পরেছি আজকে, এই ড্রেসটা আমি ফিটিংস করছিলাম। আমি দশমীতে বেরোবো বলে মা দিদিদের সাথে, নবমীতে দিদিরা বেরোবে না বলেছিল, ওই জন্য। তো ট্রেন ধরে চলে এসেছি একদম শিয়ালদায়। আর এই ড্রেসটা পরে কেমন লাগছে, আর এই কানেরটা কিন্তু আমি আগের দিন মেলাতে কিনেছিলাম এই ড্রেসটার জন্য, কারণ এই ড্রেসের কানের ছিল না। এমনি অক্সিডাইজারে পরা যেত, বাট এই কানের ছিল না, আমি এমনি ম্যাচিং করে নিয়েছিলাম, বাট এটার সাথে হয়ে গেছে। আর এটা 2 পিস, কেউ আবার বলো না যে ওড়না ছাড়াই বেরিয়ে গেছে, অনেকেরই অনেক মন্তব্য। এটা 2 পিস, 2 পিস মানে ওড়না থাকে না, 3 পিসেও ওড়না থাকে, ঠিক আছে? আর যারা গান্ডু তারা কিছুই বুঝবে না। যাই হোক, তারপরে চলে এসেছি এই যে শিয়ালদা, আমাদের শিয়ালদা চত্বরে দুর্গাপুজোর সময় দেখার মতো। আজকেরে কার মুখ দেখে যে উঠেছিলাম সকালবেলা, মানে সারা দিনটা আজকেরে বেকার গেছে। এখন বাজে 12:08। আর এই যে আমরা হাঁটছি না, তার আগে কত বড় কেচ্চা হয়ে গেছে বাজে ওই যে শিয়ালদার তোমার চত্বর দেখাচ্ছিলাম, ভুল রাস্তায় ঢুকে গিয়ে, মানে নোংরা রাস্তা, বাথরুম পটি করে রেখেছে, সেই সব রাস্তায় ঢুকে গেছিলাম। সেখান থেকে বেরিয়ে আবার হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এই ড্রেসটা কিন্তু আমি কিনিনি, এটা এবছরের নয়, গত বছরের, বাট পুরনো নয়, নতুন, এটা তোলা ছিল, বাট এবছর কাজে লেগে গেল। এই একটাই তো কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখবো বলে লাইনে দাঁড়িয়েও লাইন থেকে বেরিয়ে গেলাম, তার কারণে ছেলেগুলো এত অসভ্যতামি করছিল, মুখের ভাষায় এত বের করছিল, আমাদেরকে দিচ্ছিল না। কিন্তু ওরা যে যারা দেখতে যাও তারা জানো অবশ্যই, মানে তোমাদের কানের সামনে এসে উল্টো পাল্টা কথা বলবে, তোমরা কিছু বলতে পারবে না। তাহলে ওইসব জায়গায় একা একা যাওয়া যায় না। ওই জন্য দাদা বললো, বোনও বললো যে এখান থেকে বেরিয়েছ, এখানে ঠাকুর দেখার দরকারই নেই।
আর এবছর প্রচুর ঘুরিয়েছে, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তাও মানে কোনো লাইটে ফোকাস কিচ্ছু পাইনি। আমি প্রত্যেক বছর যেতাম, বাট ছাড়ো, যা হয় ভালোর জন্য হয়। ওখান থেকে বেরিয়ে অটো ধরে চলে এসেছি শিয়ালদা স্টেশনের এখানে একটা ঠাকুর ওঠে, এখানে চলে এসেছি। এই ঠাকুরের প্যান্ডেলটা দেখেন, একটু প্যান্ডেলটাও ভালো করেছে, প্রত্যেক বছর দেখি, এবছরও দেখে নিলাম। মানে আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম, পুরো আজকে ঠাকুর দেখাটাই পুরো বৃথা হয়ে গেল, পুরো মুড খারাপ হয়ে গেল। কারণ তুমি 1 ঘন্টা লাইন দেওয়ার পরেও যদি না ঠাকুর দেখতে পারো, তাহলে কতটা মাথাটা গরম হয় চিন্তা করো। তারপরে এখানে এসে একটুখানি ফটো তোলা, তাও আমাদের মুখে কিন্তু হাসি যাবে না। আর যে এই যে ফুচকার দোকানে পুরো স্ক্যাম হয়ে গেছে। আমাদের বলেছে, আমরা বললাম 10 টাকার কটা, বলে 4টে 20 টাকা। ঠিক আছে, হয়ে গেল। আমি একটা নামার পর দেখতেই পেলে আমি বারণ করলাম, কারণ ফুচকাটা এত জঘন্য, নরম, জল খারাপ। আমি বললাম আমি আর নেবো না। একটা নামার পরে আমি আরেকটা নিয়েছি, আমি যে 2টো নিলাম, 2টো 10 টাকা, 4টে যদি 20 টাকা হয়, আমি 2টো আর নেবো না, নিতে হবে জোর জবরদস্তি। সেটাই আমি বলছিলাম, এটা কি জোর জবরদস্তি? বলছে না, 4টে 20 টাকা, 10 টাকা বেচি না। আমি বলছি এটা কী ধরনের কথা, আপনার ফুচকা খারাপ? তো বোন বললো চুপ কর। তো ওখান থেকে চলে এসেছি, মুডটা একটু খারাপ হয়ে গেল, কারণ টাকা ইনকাম করতে লাগে। আমার যদি খাবার না ভালো লাগে, আমি খাবার নেবো না। সেটা তো আমি তো তোমাকে টাকা দিচ্ছি না, আমি তো তোমাকে টাকা দিচ্ছি, আমি 2টো খেয়েছি, আমি 2টো টাকা দেবো না, জোর করে নিতে হবে 4টে। দেন চাউমিন নিয়ে নিয়েছি, মিক্স চাউমিন। এখানেও স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। এই যে মিক্স চাউমিনটা দেখছো, দেখে মনে হচ্ছে একটুও ভালো, তাও খেয়েছিলাম। তখন পেমেন্ট করতে যাই, দাম শুনে মাথা খারাপ হয়ে গেছে। 600 টাকা নিয়েছে 2 প্লেট চাউমিনের দাম, 600 টাকা। আমাদের শুনে পুরো মাথা খারাপ, বলছে কি 600 টাকা? তার থেকে ভালো আমরা ভালো রেস্টুরেন্টে যেতাম। আর এমন টাইমে কোনো রেস্টুরেন্ট খোলা নেই, প্রায় 2টো বাজে। তো আমাদের তো পুরো ঠাকুর দেখার মুডটাই খারাপ হয়ে গেছে। তারপর লাস্টে দাদা বলল চলো বালিগঞ্জে ঠাকুর কটা দেখে নিই। তো এখন যাচ্ছি ওই বালিগঞ্জে যাবো বলে ট্রেন ধরতে। স্টেশনে এসেও এক ঝামেলায় পড়লাম, কারণ আমরা জানি পুজোর সময় সারা রাত ট্রেন চলবে, কিন্তু এখানে এসে শুনি কোনো ট্রেনই নেই। আবার ফোনে চেক করলাম যে হ্যাঁ, কোনো ট্রেনই নেই। সেই 3:45, তাহলে 2টো থেকে 3:45 পর্যন্ত কেউ ওয়েট করতে পারে? একেই তো ঠাকুর দেখতে পারেনি, ওখান থেকে 1 ঘন্টা ওয়েট করেও ঠাকুর দেখতে পারিনি, চলে এসেছি। তার মধ্যে ওই চাউমিনের 600 টাকা নিয়ে যে মাথার মধ্যে ঘুরছে, শুধু ভাবছি কেন যে ঠাকুর দেখতে বেরোলাম আজকের। আর কোনো বছর কিন্তু বোনদের সাথে ঠাকুর দেখতে বেরোই না, আজ আমি বাড়িতেই ছিলাম, ঠাকুর দেখতে বেরোবো না বলেই। কিন্তু বারবার দাদা বোন বলছিল চ কেন তুই ঠাকুর দেখতে যাবি না, সবাই ঘুরতে যাচ্ছে, তুই কেন বাড়িতে থাকবি? ওই জন্যই এসছি। আর এসে এই দেখো কাণ্ড। বাসে করে বালিগঞ্জে যাব বলে এ মাথা থেকে সে মাথা খুঁজতে পাক্কা 1 ঘন্টা পরে কিন্তু আমরা বাস পেয়েছি। আর কোন রুটে পাওয়া যায়, মানে এ মাথা সে মাথা খুঁজতে এই যে 2:51 এখন সবে বাসে উঠেছি। আর দাদা তো পুরো পাগলের মতো এ মাথা থেকে সে মাথা, কারণ দাদা একা ছিল আর আমরা 2টো মেয়ে, মানে এ মাথা সে মাথা খুঁজছে শুধু বাস কোথা থেকে পাওয়া যায়, যে বাসে করে অন্তত আমরা বালিগঞ্জে যাব। কারণ তোমাদেরকে বললাম ফুচকা দোকানে স্ক্যাম, আমাদের চাউমিন দোকানে স্ক্যাম, তারপরে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে গিয়ে ওখানেও বড় স্ক্যাম মানে ওটা আমরা নিজেরাই হয়েছি। কারণ এত গালাগালি, এত খিস্তি করছে, আমাদের ভালো লাগছিল না। তো এত ভিড় আর এত ঘুরিয়েছে এবছর, মানে অসহ্য হয়ে গেছি। তো এখন বাজে 3:27, মানে 3:30 মতো বাজে। এখন চলে এসেছি আমাদের গড়িয়াহাট গোল পার্ক যেটাকে বলি। তো এখানে দাঁড়িয়ে থামস আপ খাচ্ছি। আমি তো থামস আপ এমনি খাই না। তো দাদা বললো তো চলো বালিগঞ্জে কটা ঠাকুর তোমাকে দেখিয়ে নিই, কারণ তুমি তো একদমই ঠাকুর দেখাই হয়নি ঠাকুর। আর দাদাদের বালিগঞ্জে ঠাকুর দেখা হয়ে গেছে, তাও আমাকে নিয়ে বলে চলো তোমাকে অন্তত ঠাকুর কটা দেখিয়ে নিই। যখন বেরিয়েইছি, তো এই প্রথমেই আমাদের এই গোল পার্কের এই ঠাকুরটা, এইটার নামটা মনে নেই, এই ঠাকুরটা দাদারা দেখেনি। দাদা বলছে এখানে আবার ঠাকুর ওঠে নাকি। যাই হোক, এখানে ঠাকুরটা, এটা আমাদের পুরো কলেজের পাশেই ঠাকুরটা, প্রত্যেক বছর আসি। আর এখানে খুব সুন্দর আলপনা দেয়। আমরা যেই টাইমটায় এসেছি পুরো ফাঁকায় ফাঁকা, আর উপরে ঝাড়বাতিটা দেখেছো কি সুন্দর, আর মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? এবছর যে কি হয়েছে আবার কে জানে ভগবান। কিন্তু কিছু মানুষ আছে পঞ্চমী থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, তার আবার রেলাগত, আর সে আবার বড় বড় বাতেলা মারে। আমি ঠাকুর দেখতে বেরোই না, কিন্তু পঞ্চমী থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। স্বার্থপর মানুষ, চিটিংবাজ মানুষরা এরকমই হয়, একদম পরিষ্কার চিটিংবাজ আর স্বার্থপর। স্বার্থ নিয়ে যাদের সাথে চলে না, ওই স্বার্থ নিয়ে চলতে চলতে এমন জায়গায় পড়বে মুখ থুবড়ে, সারা জীবন কাঁদতে হবে।
এইটাই আমি বলে দিলাম। এখানে দেখো, এখানে গত বছর এখানে করেছিল পুরীর জগন্নাথ মন্দির, এবছর একটা কিছু মন্দির করেছে, বাট আমি জানি না এটা। তো এখানে দেখো এখানেও ভালো কিন্তু ভিড় আছে, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ভোরবেলা ঠাকুর দেখতে এসছে। আমরাই একমাত্র ব্যর্থ, আজকের পুরো নবমীটা জলাঞ্জলি হয়ে গেল। যাই হোক, ওই যে বলছিলাম, ওই জন্যই মানুষকে বেশি মাথায় তুলতে নেই, বেশি প্রায়োরিটি দিতে নেই। যেখানকার জিনিস সেখানে রাখতে হয়। বেশি তুমি মাথায় তুলবে তো তোমাকেই দেখবে মাথার ওপর উঠে লাথি মারবে। ওই জিনিসটা আমার সাথেও হয়েছে। তো ওই জন্য আমি মন খারাপ করে বাড়িতে বসেছিলাম। বোনই বললো যে চ তো, কেন তুই মন খারাপ করে বাড়িতে বসে থাকবি। তো এখন বাজে 4টে বেজে গেছে। এখন এসেছি সিংড়ি পার্ক। প্রত্যেক বছর কিন্তু আমি এইসব জায়গায় ঠাকুর দেখি, বাট এবছর হয়তো আমি ভেবেছিলাম যে ঠাকুর দেখা হবে না, কারণ একা একা এইসব জায়গায় আসা সম্ভবই না। আর এইসব জায়গায় ভিড় বেশি হয় বলে ওই জন্য মাকে নিয়ে আসারও কোনো চান্স আমি নিইনি, কারণ এইসব জায়গা থেকে যাওয়াটাও একটা রিস্কের ব্যাপার। ওই দিক থেকে গাড়ি ফাড়ি পাওয়া যায়, ওইদিকে মাকে ঘুরিয়ে নিয়েছি। আর দিদিও এত দূর আসবে কি না জানি না। আর এদিকে তো প্রচুর ভিড় হয়, আর এদিকে লাইটিংগুলো না ভীষণ ভালো হয়। দেখি নেক্সট বছর যদি হয় তাহলে আগে মাকে নিয়ে আসবো, দিদিকে নিয়ে আসবো, কারণ এইসব রাস্তা তো আমি চিনি। বালিগঞ্জে এখানে আমি কলেজ করেছি 3 বছর। আমি যখন বলতাম কল্যাণী ঠাকুর দেখতে যাব, তখন কত বাহানা, কত নাটক, কত ড্রামা। আর এখন কি করে ঘুরতে যাচ্ছিস তুই কল্যাণীতে, আবার বাইকে করে? লজ্জা করে না তোর? ফালতু কোথাকারে, আবার আমাকে বলিস ফালতু। তুই আগে নিজের দিকে দেখ, তারপরে আমার দিকে আঙুল তুলবি, ঠিক আছে? সেটা ছেঁচোর কোথাকারে, স্বার্থপর মাল কোথাকারে। এমন স্বার্থপর যে স্বার্থ ফুরিয়ে গেছে তখন আমাকে আর চেনে না। মানুষ মাত্র ভুল হয়, কিন্তু ভুল থেকে শুধরায়। আরে নিজেরই দোষ আছে 14 ঘন্টা, আর আমাকে বলছে। আবার বাড়ির লোককে শিখিয়ে দিয়েছে যাতে আমাকে না ফোন করে। আরে ছেঁচড়া, তোর মতো আমি ছেঁচড়া নেই, বুঝেছিস? তুই ছেঁচড়া বলেই 4 বছরের সম্পর্কটাকে এভাবে নষ্ট করলি, কারণ তোর অন্য জায়গায় তো চক্কর আছে। অন্যের দিকে আঙুল তুলতে গেলে না বাকি 4টে আঙুল নিজের দিকে থাকে, জানিস তো? আর সেটা মাথায় রাখবি ভালো করে, তুই এটা ভুলে যাস যে তুই আমার দিকে বারবার আঙুলটা তুলছিস, ওটা বাকি 4টে আঙুল নিজের দিকে থাকে। জানি তুই ভিডিওগুলো দেখবি, ওই জন্যই এখানে কথাগুলো বললাম। কারণ আমার মন মানসিকতা নেই যে তোর সাথে কথা বলার ডাইরেক্ট, বুঝেছিস? তোর মতন ছেঁচড়া। আর আমার বাড়িতে ওই অবস্থা হয়েছিল, জল ঢুকে গেছিলো। এমন ছেঁচড়া, এমন স্বার্থপর মাল তুই, একবারও তুই খবর নিসনি। আবার বাড়িতে আবার বলেছিস যেন ফোন না করা হয়। আরে ছেঁচড়া, ভুলে গেছিলিস? ছেঁচড়া মাল কোথাকারে ভুলে গেছিলিস? সব দিনগুলো ভুলে গেছিস? হ্যাঁ, যত প্রবলেম ছিল আমি দাঁড়িয়েছিলাম, আমি। তোর মতন ছেঁচড়া জীবনে যেন কারোর লাইফে না যায়। এত কিছু হয়ে যাওয়ার পরও তাও আমি অপেক্ষা করেছিলাম অষ্টমীর দিন না হয়তো আসবে, বা তো একবারও হয়তো ফোন করবে বা মেসেজ করবে যে তুই রেডি হ, আমি যাচ্ছি। কিন্তু না, উল্টে আমি দেখলাম পঞ্চমী থেকে হোল নাইট ঠাকুর দেখছে বাইকে করে। কতটা মানুষ ছেঁচড়া হলে, কতটা মানুষ স্বার্থপর হলে। আরে স্বার্থ ফুরিয়ে যাবে না, মানুষের স্বার্থ কোনো দিন ফোরায় না, জানিস তো? আজকে আমার থেকে তুই স্বার্থ নিয়ে চলেছিলিস, দ্বিতীয় অন্য কারোকে খুঁজবি স্বার্থ নিয়ে। হ্যাঁ, আমি কালো, বাট তোর মতো মন কালো নয়, বুঝেছিস? আমার মন পরিষ্কার, তোর মতো মন কালো নয়। আমার স্কিন কালো, আমার উপরের চামড়া কালো, বুঝেছিস? আমার মন পরিষ্কার, তোর উপরের চামড়া পরিষ্কার। আহামরি পরিষ্কার নইস তুই। আমাকে কি বলেছিলিস? তোর পিছনে নাকি 1000 মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পরিষ্কার পরিষ্কার মেয়ে, তোর মুখে মুতে দেবে। আজকের এই কথাটা বললাম, তোর মুখে মুতে দেবে। আমি যেভাবে তোর সাথে সাপোর্টে ছিলাম না, কোনো বাল তোর সাথে সাপোর্টে হবে না। এখন বাল কাজ করছিস, এখন তোর গাড়ি হয়েছে, এখন দেখবি সব ছেঁচড়িগুলো তোর পিছনে ঘুরবে। আর আমি যেই টাইম থেকে ছিলাম, কেউ থাকবে না, কেউ থাকবে না। আমি যেই টাইম থেকে প্রত্যেকটা পদে পদে সাহায্য করেছি, প্রত্যেকটা পদে পদে সাপোর্ট দিয়েছি, না এটা কর ওইটা কর। ইভেন বই কিনতে যাবি, তোর পিছন পিছন গেছি। কি করিনি রে তোর জন্য? শালা বেঈমান কোথাকারে। আর উল্টে আমাকে দোষ দিচ্ছিস, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? মানুষের রিলেশন হয়, অনেক ঝামেলা হয়, বুঝেছিস তো? আমার বোনদেরও অনেক ঝামেলা হয়, বাট তোর মতন স্বার্থপর, ঠিক আছে? আবার আমার নামে বাইরে রটিয়ে বেড়াচ্ছিস, আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস। তুই আমাকে আবার ভালোবাসিস, তুই আবার আমাকে ভালোবাসিস যে আমি তোকে ভালোবাসি? বালের ভালোবাসা, এখন বুঝতে পারছি বালের ভালোবাসা। তুই স্বার্থের সাথে আমাকে ভালোবাসতিস। আমি কখনোই এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলতাম না, কারণ এতটা কষ্ট হচ্ছে, এত পরিমাণে কষ্ট হচ্ছে না, আমি না বলে আর থাকতে পারলাম না, না বলে আমি থাকতেই পারলাম না। মানুষ এতটা বেইমান কি করে হয়? আর তোর বাড়ির লোকের জন্য আমি কি করিনি রে?
হ্যাঁ, তোর বৌদিকে যে বারণ করেছিলিস ফোন করার জন্য, আমি তো সব শুনেছি। আমি নিজে থেকে ফোন করেছিলাম যে বারণ করেছি, তোর বৌদির জন্য আমি কী করিনি রে। প্রত্যেক বছর আমি পয়লা বৈশাখে পুজোতে দিতাম, আমার বাড়ির লোক জানতো না। আর সেই মানুষটাও কি বারণ করলি বলে বারণও শুনে নিল। মানুষ কতটা স্বার্থপর হলে এরকম বদলে যায়। ঠিক আছে, সময় সবার আসে, বুঝেছিস তো? আর সময় কথা বলে। কিছু বলবো না আর কিছু বলার আমার দরকারও নেই। আর তোর সাথে তো কথা বলার কোনো আমার ইন্টারেস্টই নেই। তুই যা স্বার্থপর মাল এখন ভালোভাবেই আমি পদে পদে বুঝতে পেরেছি। সামান্য আমার বাবাও তো ফোন করেছিল, তোর এত কাজের চাপ, এমন পরীক্ষার চাপ, বাবাকে ঘুরিয়ে ফোনও করিসনি। তুই তাহলে কীরকম শয়তান, কীরকম হারামি এবার আমি বুঝতে পারছি। স্বার্থ নিয়ে বেশি দিন চলিস না কারোর সাথে, বুঝেছিস তো? একদিন এমন পাকে পড়বি না, কেঁদেও কুল পাবি না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর বৌদিকে বারণ করেছিলিস না ফোন করতে? আমি নিজে ফোন করেছিলাম। আর এইটুকুনি জানার জন্য যে তুই বারণ করেছিলিস কিনা, আমি তো শিওর হয়ে গেছি তুই বারণ করেছিস। আর কোনো দিন ফোন করব না, আমার যতটুকুনি জানার ততটুকুনি। আর সেই মানুষটাও কেমন মানে বদলে যেতে পারে সেটাও আমি বুঝে গেছি। তো ওই সব বেকার কথা বলে আর লাভ নেই। যার সময় আসবে সে ঠিকই বুঝতে পারবে। ঠিক আছে, আজকে আমাকে লাথি মারছিস, একদিন তোকেও কেউ এরকমভাবে লাথি মারবে, তখন বুঝবি কষ্ট কাকে বলে। আর তুই যা ছেলে, আমার যতটুকুনি মনে হলো তুই কোনো দিনই বুঝবি না। ঠিক আছে, তো আমি এতগুলো কথা বললাম কারণ আমার মনে অনেক কষ্ট ছিল, সেগুলো কিছু বলে আমার মনটা একটু হালকা হলো। আর এটা হচ্ছে আমার নবমীর লুক। তোমাদের সাথে প্রথমে শেয়ার করতে পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছিলাম। এখন 5:30, এখন বাড়িতে এলাম, এবার ফ্রেশ হবো, তারপরে ঘুমাবো। আবার পরের দিন দশমীতে ঠাকুর দেখার আছে। তো আজকের জন্য বাই বাই, টাটা।